এতটাই সুন্দর হয় এই পায়েসটা খেতে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা এর আগে এরকম পায়েস কখনো খাননি, একবার হলেও বাড়িতে এই পায়েসটি আপনারা বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই সাবুদানার পায়েসটা করার জন্য আমি প্রথমে এখানে 200 গ্রাম এইরকম বড় দানা সাবু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোটো দানা সাবুটাও নিতে পারেন। এই সাবুটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে। হাত দিয়ে এইভাবে একটুখানি ঘষে ঘষে ধুয়ে নেব, যেহেতু সাবুতে ময়লা থাকে অনেক। সাবুটা আমি এখানে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই সাবুটা আমি কিছুক্ষণ অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে খুব বেশি জল দেব না, একদম অল্প পরিমাণে জল দিয়ে সাবুটার মধ্যে আমি একদমই অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণে জল দিয়েছি। এর মধ্যে জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণ রেস্টে থাক, আমি এদিকে একটা এই যে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা বানাতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এবার দুধটাকে জল দিয়ে খুব ভালোভাবে আমি গুলে নেব। একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দুধটাকে ঢেলে দেব। এইবারে ওই বাটি মেপে আমি জল দিয়ে দেব। আমি বাটি মেপে আমি এখানে জল দিয়ে দিয়েছি 3 বাটি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব। আর এটাকে গ্যাস জ্বালার আগে আমি করে নিচ্ছি। আমি দুধটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। দুধটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। এবার দুধটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। আর এদিকে দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে আর সাবুটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এই দেখুন দানাগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটু হাত দিয়ে চটকে নেব। পেস্টটাকে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই, একটুখানি শুধু চালিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি এই সাবুত দানাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা ঠিক এইরকমই হয়েছে, একটু দানা দানা আছে, যেতে কোনো অসুবিধা নেই। এই দেখুন এটা খুবই হাতে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তো সেই জন্যে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে বলগুলো করে নেব। আমি এখানে একটা এইরকম প্লেট নিয়ে নিয়েছি, তো প্লেটের মধ্যেও কিছুটা ঘি মাখিয়ে দেব, যাতে বলগুলো না প্লেটের গায়ে আটকে যায়। একটু সাইডে রাখবো, এতেও খুব ভালোভাবে আমি ঘিটা মেখে নিচ্ছি। আবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই দেখুন একটা বল আমার তৈরি হয়ে গেল। এইরকমভাবে আমি সব বলগুলো করে নেব। সবগুলো বল আমার রেডি হয়ে গেছে আর ওদিকে দুধটাও ফুটে গেছে। যেহেতু এটা গুঁড়ো দুধ, তো সেই জন্য আমি এর বেশি আর ঘন করব না। সাবুদানার বলগুলো দেওয়ার পরে দুধটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে বলগুলোকে দিয়ে দেব দুধের মধ্যে। আপনারা লিকুইড দুধ দিলে আর একটু দুধ ঘন করে নেবেন। এটাকে আর কোনোভাবেই নাড়ানাড়ি করব না, 5 থেকে 7 মিনিট এটা খুব ভালোভাবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে সাবুদানার বলগুলো ওপরে ভেসে উঠেছে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর ফুলে তো একদম ডবলই হয়ে গেছে, কতটা বড় বড় হয়ে গেছে দেখুন। আর এটা আস্তে আস্তে সিদ্ধ হওয়া শুরু হয়েছে যেহেতু, সেই জন্যই ওপরে ভেসে উঠছে। এটাকে আমি আরও খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানার বলগুলো দেখুন
যেহেতু আমি সাবুদানাটাকে একদমই মিহিভাবে পেস্ট করিনি, তো দানা দানাগুলো বোঝা যাচ্ছে। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, বিশেষ করে এই গরমের মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে সাবুদানার বড়গুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে লাগছে দেখুন একদম কাঁচের মতো। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু আর কিশমিশ আমি কুচে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু পায়েস বলে কথা, কাজু কিশমিশ না দিলে কি হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমার এই যে সাবুর পায়েসটা একদম রেডি হয়ে গেছে। দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আমি আর করব না, তার কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন। একদম নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আপনাদেরকে আলাদাভাবে আর কিছু বলতে লাগবে না, কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটি আপনারা এই রকমভাবেও খেতে পারেন, নয়তো ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। দুরকমভাবেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।